নমস্কার বন্ধুরা, আপনারা কখনো গেঞ্জির মধ্যে এইভাবে ছাতা পরিয়ে দেখেছেন কিংবা ছুরি বটি ছাড়াই কখনো মাছ কেটে দেখেছেন? চলুন আজকের এমনই অসাধারণ টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় সিঙ্কের মধ্যে থালা বাসন মাজার কারণে, সবজি কাটার কারণে জল জমে যায়। সেক্ষেত্রে জলটা পাস হতে চায় না। পুরনো একটি গ্লাস নিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করবেন, খুব সহজেই পাইপ দিয়ে হাওয়া পাস হবে। এর ফলে জলটা বের হয়ে যাবে, নোংরা জমে থাকলেও নোংরাটা বের হয়ে যাবে, প্লাম্বার ডাকার প্রয়োজন পড়বে না। অনেক সময় ছুরি বটির ধার চলে যায়, জং ধরে যায়। সেক্ষেত্রে একটি কৌটোর মধ্যে জং পরিষ্কার করার শিরিষ কাগজ এইভাবে লাগিয়ে নিয়ে কিছু সময় ঘষে নিন। দেখবেন খুব সহজেই ছুরির বটির জং উঠে যাবে। দেখুন এইভাবে ঘষে নিয়েছি। ধার করার জন্য কাপের পেছনের অংশ দিয়ে এইভাবে ঘষুন, ছুরিতে খুব সহজেই ধার চলে আসবে। বটির ক্ষেত্রেও বন্ধুরা দেখুন কত জং ছিল। এই শিরিষ কাগজ এইভাবে আঠা দিয়ে কৌটোর মধ্যে কৌটোর ঢাকনার সঙ্গে লাগিয়ে নিয়ে ঘষলে ধরতেও সুবিধা হয়, কাজ করতে, আর জংও উঠে যায়। তারপরে একটি কাপ, পুরনো কাপ বটিতে এইভাবে ঘষে খুব সহজেই বাড়িতে ধার করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় বর্ষাকালে চিনির কৌটো, ঘিয়ের কৌটোতে পিঁপড়ে ধরে যায়। তাই একটি পাত্রে সামান্য পরিমাণ ভিনিগার নিয়ে চিনি যে পাত্রে রাখেন তার কৌটোর গায়ে এইভাবে ভিনিগার লাগিয়ে নিন। এমনকি ঘিয়ের পাত্রেতেও ভিনিগার লাগিয়ে নিন। দেখবেন পিঁপড়ে ধারে কাছেও আসবে না। এই ধরনের মাছের আঁশ ছাড়াতে অনেক সময় লাগে, ছুরি বটি দিয়ে করতে গেলে যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে, এই ধরনের ঝাঁঝরি হাতা দিয়ে আপনারা উল্টো করে একটুখানি ঘষে নিন। সেকেন্ডও সময় লাগবে না, খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন ছুরি কিংবা বটি ছাড়াই। দেখুন কত সুন্দর মাছটা পরিষ্কার হয়ে গেল। এবার একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে আমি এখানে মাছের কানকো, ডানা, লেজ এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে মাছ কাটলে যারা নতুন গৃহিণী কখনোই হাত কেটে যাবে না। আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, ওয়াইপারের মধ্যে এখানে আমি একটি পুরনো বাচ্চাদের প্যান্ট নিয়েছি। প্যান্ট এইভাবে পরিয়ে নিলাম, গার্ডারটার সাহায্যে টাইটভাবে আটকে থাকবে, খুলে যাবে না। এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘর বাড়ি মুছে নিতে পারবো। যেখানে হাত পৌঁছায় না, আলমারির নিচে, খাটের নিচে পরিষ্কার হবে। আর এইভাবে ঘর মুছলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও আমাদের করবে না। আপনারা বর্ষাকালে কখনো ছাতাতে জামার ব্যবহার করেছেন? দেখা যায় বর্ষাকালে টানা 2-3 দিন এইভাবে বৃষ্টি পড়তেই থাকে, জামা কাপড় শুকাতে চায় না, খাটের রেলিংয়ে এমনকি সিঁড়িতে দিতে লাগে। সেক্ষেত্রে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছাতা থাকে। পুরনো ছাতা নিয়ে নিন, যে কোনো ভাঙা পুরনো ছাতা দড়িতে এইভাবে বেঁধে নিন। তার উপর দেখুন কতগুলো জামা কাপড় দিয়ে শুকিয়ে নিতে পারবেন, সেই সঙ্গে দড়িতেও জামা কাপড় শুকনো করতে পারবেন। এক্সট্রা করে আপনাদের আর কোনো দড়ি বাঁধার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় বর্ষাকালে আমাদের দেশলাই ভিজে যায় বা দেশলাইয়ের মধ্যে ভেজা ভাব চলে আসে। সেক্ষেত্রে কাঠিগুলো জ্বালাতে গেলে ধরতে চায় না, কাঠিগুলো নষ্ট হয়ে যায়। কিভাবে খুব সহজে কাঠিগুলোকে আপনারা একেবারে শুকনো করে নিতে পারবেন যাতে কাঠিগুলো নষ্ট না হয়? আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ঢাকনাটা বেশ গরম হয়ে যায়। ঢাকনার উপরে দেশলাইটা রেখে দিন। কিছু সময় আপনারা চাইলে কাঠি ভিজে গেলে কাঠিগুলোকেও বের করে রাখতে পারেন। 1-2 মিনিট রাখবেন, তাতেই দেখবেন আপনাদের যে দেশলাইটা জ্বলছিল না, ভিজে গেছিলো, সেই দেশলাইয়ের কাঠিগুলো খুব সহজেই জ্বালাতে পারবেন,
কাঠিও নষ্ট হবে না, এমনকি দেশলাইটাও কাজে লেগে যাবে। এই দেখুন কত সুন্দর জ্বলছে। অনেক সময় সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষে বাটার তরকারি আপনারা যেভাবে করবেন, সর্ষেটাকে পেস্ট করে নেবেন, তারপর একটি চা ছাঁকনির সাহায্যে এইভাবে সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিন। সর্ষের যে খোসা বা ছিবড়াটা থাকে সেটা সহজে হজম হয় না, যার কারণে আমাদের গ্যাস অম্বল হয়। তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন। এতে দেখবেন সর্ষে বাটার তরকারি খেতেও ভালো লাগবে, গ্যাস অম্বলের সমস্যাও হবে না। গ্রেটার প্রত্যেকে ব্যবহার করি, অনেক দিনের পুরনো হয়ে গেলে দেখা যায় গ্রেটারের ধার চলে যায়, ঠিকঠাক মতো কোনো কিছু গ্রেট করা যায় না। সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, লাগিয়ে তারপর এই ধরনের নেল পালিশের যে শিশি থাকে, নেল পালিশের শিশি দিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই গ্রেটারের ধার চলে আসবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন কত সুন্দর পরিষ্কারও হয়েছে, ধারটাও চলে এসছে। যখন আমরা বাজার থেকে এই ধরনের কোনো নতুন প্যান্ট কিনে নিয়ে আসি, অনেক সময় চেনটা খুব টাইট থাকে, সহজে খোলা বন্ধ করা যায় না, খুবই অসুবিধা হয়। জোরে টানতে গেলে চেনটাই কেটে যায়, টাকা দিয়ে আবার ঠিক করতে লাগে। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এরকম সমস্যা হলে চেনে একটি সাবান ঘষে নিলেই সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় রান্না করতে করতে গ্যাসের বার্নারের সাইড দিয়ে এইভাবে গ্যাস লিক করতে থাকে, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। তাই এখানে পুরনো একটি মোজা নিয়েছি, এইভাবে আমি বার্নারটাকে খুলে নিলাম, তারপর যে গ্রেটারের হ্যান্ডেলের মধ্যে মোজাটাকে ঢুকিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি। এই ভেতরটা যদি আমরা পরিষ্কার করি, অনেক সময় ভেতরে দেখা যায় রুটি টুটি সেঁকতে গেলে রুটির পোড়া আটাগুলোর ভেতর ঢুকে যায়, গ্যাসটা বের হতে পারে না, যার কারণে সমস্যা হয়। তাছাড়াও গ্যাসের বার্নার অনেক দিনের পুরনো হয়ে গেলে জং ধরে যায়, যার কারণেও গ্যাস লিক করতে থাকে। একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জলে ডিটারজেন্ট পাউডার দিয়ে এখানে জং ধরা গ্যাসের বার্নারটাকে দিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডলে নিচ্ছি। এতে যে জংটা আছে উঠে যাবে, কিন্তু তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর গ্যাসের বার্নারের নিচের দিকটা না একটু নারকেল তেল দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন জং ধরবে না, গ্যাসও লিক করবে না, আর অনেক দিন পর্যন্ত আপনারা গ্যাসের বার্নারটা ইউজ করতে পারবেন। এতে গ্যাসের খরচাটাও কম হবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে দরজায় নানা রকম দাগ করতে থাকে, আর এটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, ঘষতে লাগে, অনেক জায়গায় দাগ হয়ে যায়। তাই সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট বা কোলগেট নিয়ে নিন, ভেজা হাতে এইভাবে একটু ডলুন। কয়েক সেকেন্ডের মধ্যেই রং পেন্সিলের দাগ হোক, পেনের দাগ খুব সহজেই উঠে যাবে, কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না, দেয়াল দরজা নষ্ট হবে না। ভেজা কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন মুহূর্তের মধ্যে। পরের যে টিপসটি, আমাদের বাড়িতে বাচ্চাদের এই ধরনের অনেক প্যান্ট থাকে। পুরনো একটি প্যান্ট উল্টো করে নিয়েছি, যেটা ছিঁড়ে গেছে, প্যান্টের পায়ের দিকটা হাফ প্যান্ট গার্ডার দিয়ে এইভাবে আটকে নিলাম। এবার প্যান্টটাকে সোজা করে নেব, কোমরের দিকটা মানে গার্ডারের দিকটা নিচে থাকবে। মিক্সার মেশিন প্রত্যেকে ব্যবহার করি, রান্নাবাড়ি করার পর দেখা যায় খোলাই রেখে দিই, মশলা টশলা করার পর ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায়। তারটাকে এইভাবে গুছিয়ে নিন, তারপর যে প্যান্টটা গিট দিয়ে নিয়েছিলাম সেলাই কাটিং ছাড়াই খুব সুন্দর একটি কভার তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে কভার পরানো থাকলে ধুলো ময়লা নোংরা পড়বে না। এই ধরনের অনেক ঢাকনা আমাদের বাড়িতে থাকে,
দেখা যায় কৌটোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ভালো রয়েছে, তো এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। এখানে বেশ কিছুটা গার্ডার নিয়ে নিয়েছি। এইভাবে ঢাকনার মধ্যে আমি গার্ডারগুলোকে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় গায়ে মাখার সাবান বা বাসন মাজার সাবান কেসে রাখলেও সাবান কেসটা নোংরা হয়ে যায়, সাবান খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে সাবান রাখলে সাবানের জল খুব তাড়াতাড়ি ঝরে যাবে, খুব তাড়াতাড়ি সাবানটা শুকাবে, গলবে কম। পরের টিপসটি দেখে নিই। ভাত রান্না করার সময় কখনো লঙ্কার ব্যবহার করেছেন ফুটন্ত গরম ভাতের মধ্যে? কেন ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা অনেকেই তরকারিতে শুকনো লঙ্কা পছন্দ করি, কালারও সুন্দর হয়, কিন্তু শুকনো লঙ্কার তরকারি খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে, আর অতিরিক্ত ঝাল হয়ে যায়। তাই রুটি তৈরি করার যে স্ট্যান্ড, ভাতের হাঁড়ির ওপর এইভাবে দিয়ে লঙ্কাগুলোকে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দেব। গরম যে ভাপ লাগবে এর কারণে লঙ্কাগুলো নরম হয়ে যাবে, মানে কিছুটা সেদ্ধ হবে। তারপর পেস্ট করে নিলে এতে তরকারির কালারটাও সুন্দর হবে, অতিরিক্ত যে ঝাল ভাব সেটাও থাকবে না। অনেক সময় দেখা যায় দামি ব্লাউজ আমরা হয়তো প্রত্যেকবার পরার পরেই ধুই না, রেখে দিই, কিন্তু হুকের জায়গায় না ঘাম লেগে থাকে, যার কারণে জং ধরে যায়, আর কাপড়টাও দেখা যায় জংয়ের দাগ হয়ে যায়, মানে ব্লাউজের। তাই হুকের মধ্যে পাউডার দিয়ে দিন, আর এইভাবে মানে হুকের ওপরে পেপার দিয়ে রেখে দিন, জংয়ের দাগ হবে না, হুক ভালো থাকবে। অনেক সময় দেখা যায় কড়াই ভালোভাবে মাজার পরেও তেলে পোড়ার দাগ থেকেই যায়। সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে খুব ভালো করে এইভাবে একটু স্কচব্রাইট দিয়ে ডলে নিন। তেলে পোড়ার দাগ দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই উঠে যাবে। কড়াইটা আমি ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে ট্রাই করবেন। পেঁয়াজ কাটার আগে আপনারা পেঁয়াজটাকে 1-2 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। কেন আমরা পেঁয়াজটাকে ডিপ ফ্রিজে রাখবো? অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বের হয়, চোখ জ্বালা করে, খুবই অসুবিধা হয় পেঁয়াজ কাটতে। পেঁয়াজটাকে ডিপ ফ্রিজে রাখলে পেঁয়াজের রসটা জমাট বেঁধে যাবে, চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জলও বের হবে না। চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় মাছ আমরা বারবার ধুতেই থাকি, মাছের থেকে আষ্টে গন্ধ বের হয়, লাল জলও বের হতে থাকে। তাই মাছটাকে একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। তারপর মাছের মধ্যে দিয়ে দিন বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে মাছটাকে এইভাবে একটুখানি কষলে নিন। তারপর দেখবেন মাছের মধ্যে যে বিজল পদার্থ বা লাল জলটা সেটা খুব সহজেই বের হয়ে যাবে, আর মাছটা থেকে আষ্টে গন্ধ বের হবে না। অনেক সময় মাছ মাংস ধোয়ার পর বারবার সাবান দিয়ে হাত ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, আষ্টে গন্ধও থাকে। তাই সাবান হ্যান্ড ওয়াশ দ্বারাই যে চা খাওয়ার পর চা পাতা ফেলে দিই সেটা দিয়ে হাতটা ডলে নিন, হাত নরম কোমল থাকবে, আষ্টে গন্ধ দূর হবে, হাতের মরা চামড়াও উঠে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা মিক্সার জারের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা পেস্ট করি, এতে না নর্মাল জল দিয়ে সাবান দিয়ে ধুলেও আদা, রসুন, পেঁয়াজের একটি গন্ধ থেকেই যায়। তারপর ধরুন কোনো কিছু পেস্ট করতে গেলে আদা রসুনের গন্ধটা তার মধ্যে চলে যায়। চা খাওয়ার পর চা পাতা ফেলে না দিয়ে এই মিক্সার জারে দিয়ে দিন, সামান্য জল দিয়ে 10 সেকেন্ডের জন্য মিক্সার জারটাকে ঘুরিয়ে নিন। দেখবেন আদা রসুন পেঁয়াজের যে বাজে গন্ধ সেটা যেমন চলে যাবে, মিক্সার জারটাও খুব সুন্দর নতুনের মতো চকচকে হয়ে পরিষ্কার